ওয়াজ শুধুই ওয়াজ, বক্তা যাচাই করা না যে এক এক বছর লাইরা সেরা বক্তা দাওয়াত দাও। যখন যার একটু পরিচিতি আছে তারে আইনা দাওয়াত দাও, কিছু লোক হইব, কিছু চটপটি বুট বাদাম বেচা হইব, হ্যাঁ কিছু মানুষ। এর জন্য না, বা আমি ব্যক্তিগতভাবে এর পক্ষপাতী না। আমার কথা হইল একজন শুনুক আর 10 জনই শুনুক, বলতে হবে আল্লাহর জন্য। এই জন্য ভাই আমার, বাবা আমার, আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরে, আল্লাহর দিকে ফিরে আসা, মালিককে সেজদা দেওয়া, এর মধ্যেই আমাদের ইজ্জত, শান্তি, নিরাপত্তা, দুনিয়ারও সৌন্দর্য, আখিরাতেরও সৌন্দর্য। কোনো হারামখোর খুশিতে নাই, কোনো সুদখোর বেঈমান, এই ঘৃণিত কোনো পাপী মানুষের কাছে সমাদৃত হয় না। কেউ হয়তো সামনাসামনি বেইজ্জতি হয়, কেউ হয়তো পিছনে হলেও কি হয়, বেইজ্জতি। কোন সুদখোররে কেউ কোনো জুনায়েদ বাগদাদি কয় না। মানুষ এত বেকুব না, আমনে খাইবেন সুদ, আর মানুষের মাশাআল্লাহ মানে দেখতে একেবারে জুনায়েদ বাগদাদির মতো লাগে। মানুষে চিরা খায় আর আমনে ভাত খান। মানুষে বুঝে না, বাটফাররে মানুষে চিনে না। কথা বোঝেন নাই? যে মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। এই জন্য প্রত্যেকটা ফরমান সীমালঙ্ঘনকারী, জালেম, বেইজ্জতি হয়। এটা সবক বন্ধু, সবক। এটা আমাদের জন্য শিক্ষা। একটা আদালত অঙ্গন, যাদের কথায়, যার কথায় আঙ্গুলের ইশারায় যার উঠত বসত, থরথর করে কাঁপত, সময়ের অল্প দিনের ব্যবধানে আজ যখন সেই আদালতে তাকে নেওয়া হয়েছে, তো পথচারীরা তারে থাবড়ায়, পৃথিবীবাসী দেখছে, পৃথিবীবাসী দেখছে। পথচারী থাপড়ায় তা, আর নির্বাক একটা শব্দ উচ্চারণ করার মতো হিম্মত নেই। কোথায় সেই অহংকারী, কোথায় সেই প্রতাপ? বলেন, বলেন। সবক নেন, শুধু রাজনীতির হিসাব না, জীবনের জন্য সবক নেওয়া উচিত, জীবনের জন্য। এই দেখবেন একদিন এমন নিকৃষ্ট হবে যে পৃথিবীব্যাপী ফেরাউন নমরুদের মতো পৃথিবীবাসী একদিন তাকে দিয়েও দৃষ্টান্ত দেবে, কোন সন্দেহ নেই। নামের এই কুত্তারে দিয়েও একদিন পৃথিবীবাসী উদাহরণ দেবে যে ফেরাউন নমরুদের পরবর্তী এক নমরুদের উত্তরসূরি ছিল, ফেরাউনের এক উত্তরসূরি ছিল নেতানিয়াহু। শুনবেন। এজন্য কেউ ভাইয়া, কেউ না ইজ্জত পায় না বাপ, কোন না। আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়া, সম্মান মিলবে না, সম্মান মিলবে না। এই জন্য দয়া করে নিজের উপরে দয়া করেন, নিজের সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, হালাল উপার্জনের প্রতি যত্নবান হন। মানুষ ঘৃণাই করে। আরবিতে একটা প্রবাদ আছে, অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসে আয়ুনুন। আমরা কিতাবে পড়ছি যে আরবিতে বলে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও দোষ আছে, মানুষেরও কি আছে, চোখ আছে। মানুষ চোখ বন্ধ করে থাকে না, কাজে মানুষ বুঝে। এই জন্য প্রিয় ছেলে ভাই, তোমাদেরকে বলি ভাই, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি 1 মিনিট ভাইবা দেখো এই সমাজের মানুষ তোমাকে কি মনে করে। সারাক্ষণ নারী ছবি, মোবাইলে অস্থির দৃশ্য, তুমি ডানে বামে তাকায় দেখো, মানুষ তোমাকে প্রিয় মনে করে না অপ্রিয় মনে করে। তো আল্লাহর কাছেও তোমার ইজ্জত হারাইলা, কারণ গুনাহ তো
কোন পাপীকে তো আল্লাহ তাআলা সম্মানিত করবেন, করবেন তো? মানুষের কাছেও তো তুমি ঘৃণিত, মানুষের কাছেও তো ঘৃণিত। তো জীবনের অর্জন কোথায় বলে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এর বিপরীতে আমরা এবার এই যে আয়াত পড়ছি, ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে এই সংক্ষেপে আর অল্প একটু কথা বলি, তাইলে শেষ। ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। আমি যে আয়াতটা পড়ছি কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরা হজ, এই সূরার দুইটা আয়াত 27, 28, এই দুই আয়াত পড়ছি। একজন শ্রেষ্ঠতম প্রিয় নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি, আল্লাহ তাআলার বহুতই মহব্বতের একজন নবী, একজন রাসূল। আল্লাহ তাআলা যাকে নিজের খলিল বানাইছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই ইব্রাহিমকে খলিল, বন্ধু বানাইলাম, বন্ধু বানাইলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে সে একজন ব্যক্তি, কিন্তু পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ বলতেছি আমার ইব্রাহিম একাই কানা উম্মাতান, ইব্রাহিম একাই একটা জাতি। তিনি একজন ব্যক্তি না, বরং এক ব্যক্তি একটা জাতি, জাতি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে পৃথিবীবাসীর গোটা বিশ্ব মানবতার ইমাম বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে। আল্লাহ তাআলা কোরআনে বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুমিন শোনো ঈমানদার, ইব্রাহিমই তোমাদের মুসলিম নামকরণ করেছেন। অনেক মর্যাদা, অনেক সম্মান, অনেক বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে। ওনার নাম কানিতান, আল্লাহর অনুগত, শাকিরান লিআনউমি, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতের প্রতি কৃতজ্ঞ। এটা আল্লাহ বলছে ইব্রাহিম আলাইহিস সালামের সিফাত। ইজতাবাহু, আল্লাহ বলে আমি নিজে তাকে বাছাই করেছি। এরকম অনেক আল্লাহ তাআলা মর্যাদা, সম্মান, ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। আমাদের মিল্লাতের পিতা বানাইছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন। কিন্তু এর আগে আল্লাহ তাআলা ওনাকে বারবার, অগণিত বার পরীক্ষা করেছেন, পরীক্ষা করছে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, আল্লাহ তাআলা বলছেন আমি ইব্রাহিমকে অনেকবারই পরীক্ষা করেছি, প্রত্যেকবারই আমার ইব্রাহিম শতভাগ উত্তীর্ণ হয়েছে, গোল্ডেন এ প্লাস পাইছে প্রত্যেকবারই। তাফসীরে মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 30 বার, কোন বর্ণনায় আছে 70 বার পরীক্ষা করেছেন। কি পরীক্ষা করছেন অনেক শব্দ বলা সম্ভব না, কিন্তু পরীক্ষা করছেন কিসের? আসলে এই সবগুলো পরীক্ষা হলো আল্লাহ তাআলা একটা জিনিস ওনার থেকে মূলত পরীক্ষা নিছেন, যে বারবারই ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার মধ্যে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি কিনা আল্লাহ তাআলা এইটা বারবার পরীক্ষা করছে। প্রতিবারই পরীক্ষার মূল টার্গেট ছিল এটা দেখা যে ইব্রাহিমের কলিজায় আমার ভালোবাসা বেশি নাকি অন্য কোনো ভালোবাসা। ছোট্টবেলায় মা বাবা মূর্তি পূজক, এমনকি মূর্তি বিক্রেতা ওনার আব্বা, কিন্তু উনি সেখানে দাঁড়িয়েও তিনি বাবা মার অনুসরণ না করে ছোট্টবেলাতেই মহান আল্লাহকে ডাক দিয়েছে।
হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে আছে, আব্বাকে বলছি, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআন। হায় আব্বা, এগুলা কি পূজা করেন আপনি? এ কেমন মূর্তির পূজা করেন যে মা লা ইয়াসমাউ, যে মূর্তি কিছু শুনেও না, ওয়া লা ইউবসিরু, কিছু দেখেও না, ওয়া লা ইউগনি আনকা শাইআন, হ্যাঁ, কিচ্ছু উপকারও করতে পারে না, এটা আসেও না, কান্দেও না, মাথেও না, মুতেও না। দেখিতে সদবোধ, সদবোধ না, এটা কি? লড়েও না, সরেও না, আপনি এটা কিসের ইবাদত করেন? এইভাবে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার আব্বা আজর বলছে, তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব, পাথর মেরে মেরে ফেলব, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বাবা আমি আপনাকেও ছেড়ে দিলাম, পুরো ফ্যামিলি ছেড়ে দিলাম, তবে মনে রাখবেন ওয়া আদউ রাব্বি, আমি আমার রব আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। এরপরে বললেন, বাপ আমি বিশ্বাস করি আমার ওই এক মহান আল্লাহ রবকে ডেকে কেউ কোনদিন বেইজ্জতি হয় না। রবকে ডেকে কেউ বেইজ্জতি হয় না, আল্লাহকে ডেকে কেউ লাঞ্ছিত হয় না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ বলে, আমার বান্দা যখন আমার কাছে চায় আমি তার একদম কাছে চলে আসি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি তার প্রত্যেকটা ডাকে সাড়া দিয়ে থাকি। জমিন থেকে বলে বান্দা, জমিন থেকে বান্দা বলে আল্লাহ, রব্বে করিম আরশে আজিম থেকে বলে বলো না বান্দা, বলো না। বান্দা বারবার বলে, জিকির করে, তাসবিহ পড়ে, কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আল্লাহকে ডাকতে থাকে, ডাকতে থাকে। আল্লাহ 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 আল্লাহ। প্রতিবারই বলে, বলো না বান্দা, বলো না লাব্বাইকা আবদি, বান্দা আমি তো আছি, বলো না কি চাচ্ছ, কি চাচ্ছ, বলো না। কিন্তু বান্দা কিছুই বলে না, শুধু আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। হাদিসের মধ্যে আছে, একটা পর্যায়ে আল্লাহ নিজেই তখন বলতে থাকে, আমি বুঝছি বান্দা তুমি আমারে ডাইকা মজা পাইছো, ঠিক আছে বান্দা তুই আমারে ডাকতে থাক, আমি আল্লাহ নিজেই তোকে দিতে থাকি। আমি জানি বান্দা তোর ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুবিধায় আছে, একটা ছেলে বিদেশে ঝামেলায় আছে, বউটার শরীর ভালো না, তোর নিজেরও শরীর ভালো না, তোর কোথায় কি অসুবিধা আমি তো জানি সব, তুই আমারে শুধু ডাকতে থাক, আমি তোর প্রয়োজন পূরণ করতে থাকি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়াস সাইলিন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে, আমার যে বান্দা আমার জিকির করতে করতে আমার কাছে চাইতে সময় পায় নাই, আমি তারে সবাই চাইয়া যে টুক নিছে তার চাইতে বেশি দিয়ে দেব। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি। এজন্য ছোট্টবেলার থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছে। নমরুদের আগুনের কুণ্ডুলিতে যখন পড়ে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ার সময় জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল
এরকম 4 জন ফেরেশতা ওনারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করতে চাইছে। তাফসীরে আছে যে ফেরেশতারা বলছে আপনি আমাদের কাছে সাহায্য চাইলে আমরা আপনাকে আগুনের এই কুণ্ডলী থেকে বাঁচিয়ে দেব। ফেরেশতারা তাফসীরে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তখনও বলছেন না না, জানো না, সরো তোমরা, আমি যার জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখছেন। হাসবি আল্লাহ, আমার আল্লাহই যথেষ্ট। এই আল্লাহ এগুলো পরীক্ষা করছেন বারবার, কলিজার ভিতরে 24 ঘন্টা আমি নাকি গায়রুল্লাহ নাকি অন্য কেউ, এইভাবে পরীক্ষা করে করে 84 বছর বয়সে আল্লাহ তাকে একটা ছেলে দিছেন, ইসমাঈল। বলছে ছেলে দিলাম, কোলে নিতে পারবে না, চুমা দিতে পারবে না, এমনি সাইয়া থাকবা। ও ঠিক আছে, আমি আপনাকে ভালোবাসি। এরপরে কয়দিন পরে আল্লাহ বলছে এবার আর চাইতেও পারতা না, দূরে দিয়ে আসো, চোখের আড়াল যাও, বাচ্চার মারে হাজেরাকে দিয়ে আসো। তো আল্লাহর ঘরের কাছে, কাবার কাছে, মরুভূমিতে, খাদ্য পানি জনমানবহীন, ঘাস লতা পাতা বিহীন জায়গাতে একাকি রেখে আসছে। কয়দিন পরে আল্লাহ বলছে ইব্রাহিম, প্রথমত দেখতে দিছি, ছুঁইতে দেই নাই, এরপরে আড়ালে রাখছি, এবার আড়ালেও রাখবো না, এবার জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মাওলা আপনি জানেন না আমি আপনাকেই ভালোবাসি। বারবার পরীক্ষা নিল, আমি ইব্রাহিম, আমি হারতে চাই না মাওলা, আমি জিতবই, আমি জবাই করবই। তো ঠিক এই গর্দানে ছুরি রাখছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি তামসা করে জবাই করতেছিল না বাস্তবিকই? উনি বাস্তবিকই চাইছে, উনি ঠিক মতোই জবাই করতে চাইছে। আল্লাহ তাআলা জবাই হইতে দেন নাই। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এই সমস্ত পরীক্ষার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে বারবার বারবার সর্বপ্রথম খতনা, যে পুরুষের যে খতনা করায় বাচ্চার, এই খতনা, এই হুকুম আল্লাহ প্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের এই সমস্ত পরীক্ষার বিনিময়ে যখন উত্তীর্ণ হয়েছেন, এইভাবে এই যে কইলাম উনি সর্বপ্রথম আল্লাহ তাআলা খতনার হুকুম ওনাকে দিয়েছেন। উনি বয়সকালে নিজের খতনা নিজে করাইছেন। প্রথম দাড়ি চুল এই পৃথিবীতে প্রথম ব্যক্তি যার দাড়ি চুল সাদা হয়েছে বুড়ার কারণে, বয়সের কারণে, ইব্রাহিম আলাইহিস সালাম। আউয়ালু মান শাবা, মানে উনার আগে আদম আলাইহিস সালামের পরে কারো চুল দাড়ি সাদা হতো না, বুড়ো হইল। সর্বপ্রথম আল্লাহ তাআলা উনার চুল দাড়ি সাদা বানাইছেন। কওমের লোকেরা বহু মন্দ কিছু কইছে যে ধর্মান্তরিত হওয়ার কারণে, বাপ দাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে চেহারা পাল্টায় গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার মহব্বতকে প্রাধান্য দিয়ে কারো কোনো নিন্দায় তিনি সামান্যতম প্রভাবিত হন নাই। এইভাবে বারবার বারবার পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উত্তীর্ণ হয়েছেন, সেই উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে এবার বলছি ইব্রাহিম আমি তো তোমার কিছু একটা পুরস্কার দিতে চাই, চলো ইব্রাহিম, পুরস্কার স্বরূপ আমার ঘর, কায়নাতের সর্বশ্রেষ্ঠ ঘর, আমি আল্লাহ তাআলার ঘর কাবা তোমার হাত দিয়ে বানাইতে চাই। যাও তুমি আমার ঘর বানাও। আমার এই ঘর আমি আদম আলাইহিস সালামের জামানায় ফেরেশতাদের মাধ্যমে বানাইছিলাম। নূহ আলাইহিস সালামের জামানায় আমি ঘরের উপরের প্রাচীর, দেওয়াল তুফানের সময় আমি উঠাই নিয়েছিলাম। অনেক দিন হয়েছে আমার ঘরের ভিত্তি আছে নিচে, কিন্তু উপরে আর বানাই নাই, এবার তোমারই দিয়ে বানাই। তো তুমি আমার ঘর বানাও। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, আল্লাহ বলেন আমি নিজে ইব্রাহিমকে তার জন্য আমার ঘর জায়গা সম্পূর্ণ নির্ধারণ করে দিলাম। এরপরে সংক্ষেপ কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করছেন। আল্লাহর ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা এই তখন
এই আয়াত আল্লাহ বলছে ওয়াদ্দিন ফিন নাস বিল হজ। ইব্রাহিম, তুমি যেহেতু আমার ঘর বানিয়েছ, অতএব আমার এই ঘরকে কেন্দ্র করে সারা পৃথিবীর আমার বান্দাদেরকে ঘোষণা দাও যে তারা যেন আমার এই ঘরকে উদ্দেশ্য করে হজে আসে। ওয়াদ্দিন ফিন নাস বিল হজ, হজ্জের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় মাওলা, এত দূর দূরান্তে আপনার বান্দাদের কাছে আমি আওয়াজ পৌঁছাবো কেমন? আমি ডাক দিলে শুনবে কয়জন? তো আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, আওয়াজ দেওয়া, ডাক দেওয়া, আহ্বান করা, আজান দেওয়া, এটা তোমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। আলাইয়াল বালাগ, আমার দায়িত্ব পৌঁছানো, আমার দায়িত্ব।